জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি ও হাতাহাতির অভিযোগ পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভাপতি শেখ সুলেমানের বিরুদ্ধে। ঘটনা আজ দুপুরে ঝালদা থানার তুলিন গ্রামের পাশে ইউনাইটেড ক্লাব মাঠ নামে পরিচিত মাঠে প্রায় 1.5 একর জমি দখল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা, তারপরে উত্তেজনা ছড়ায়। সেখান থেকে হাতাহাতি রূপ নেয় মাঠ চত্বর। এলাকাবাসীদের অভিযোগ, তুলিন গ্রামে ইউনাইটেড ক্লাব নামে মাঠটি শতাধিক বছর ধরে গ্রামের আশেপাশের স্কুল ও যুব সমাজের শিশু কিশোর ও যুবকেরা খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু বেশ কিছুদিন থেকে এই জমির বর্তমান মালিক তথা তৃণমূল নেতা এক শ্রেণীর জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে মাঠটি দখল নিতে এলে ইউনাইটেড ক্লাবের সদস্য যোগেশ্বর মাহাতো প্রতিবাদ করেন। দখলের ঘটনা চাউর হতেই এলাকায় ভিড় জমতে শুরু হয় এবং মাঠ দখলের প্রতিবাদ করেন গ্রামবাসীদের অভিযোগ। এই প্রতিবাদের ফলে শুরু হয় বচসা, হাতাহাতি। তাদের আরও অভিযোগ, এই সময় জমি মাফিয়া ও সঙ্গে থাকা দুষ্কৃতীরা পিস্তল উঁচিয়ে ভয় দেখায় ও জোরপূর্বক জেসিবি মেশিন দিয়ে জমি ঘিরে দেওয়ার জন্য খুঁড়তে থাকে। উত্তেজনা বেড়ে গিয়ে উত্তেজিত স্থানীয় মানুষজন রাঁচি পুরুলিয়ার সড়ক অবরোধ করতে শুরু করে দেন। অবশেষে পুলিশ ঘটনাস্থলে এসে ছত্রভঙ্গ করলে অবরোধ সরে যায়। জমি খোঁড়ার কাজও বন্ধ করে দেওয়া হয়। এদিকে সংখ্যালঘু সেলের জেলার সহসভাপতি শেখ সুলেমান বলেন, জমিটি রায়তি তুলিন মৌজায় অবস্থিত। এই জমিটি 3টি প্লটে মোট 1.5 একর জমি কিনে রেকর্ডও করিয়েছি। তবে যতবার জমি মাপযোগ করতে যায় ততবারই এই যোগেশ্বর মাহাতো কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু মাতব্বর নিয়ে এসে বাধা দেন। সমস্ত বিষয়টি লিখিতভাবে জানিয়েছি ঝালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, এসডিপিও ও ঝালদা থানার পুলিশকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে পুলিশ পিকেটিং। বিজেপি জেলা সভাপতি, জমি মাফিয়া, কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা সরকারের স্তম্ভ। গ্রামবাসীদের দাবি, 100 বছর ধরে স্কুলের বাচ্চারা খেলাধুলার যে মাঠটি করে সেই সরকারি জমি হঠাৎ কিভাবে মাফিয়াদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, সরকারের সঙ্গে যুক্ত রয়েছে। এখান থেকে টাকা তুলে কলকাতায় পাঠানো হচ্ছে। এখানে বিএলআরও, ডিএলআরও সবাই যুক্ত রয়েছে। সরকারের মদতে চলা এই জিনিস পশ্চিমবাংলায় মানুষ আর মেনে নেবে না। আমাদের এই মাঠটা আমাদের 100 বছরের পুরানো ইউনাইটেড গ্রাউন্ড, বুঝলেন তো। তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখছি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড করে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং দখল করার চেষ্টা চালায়, পুরো প্রচেষ্টা করে এবং আইতে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট, দাঙ্গা ফাসাদ করে আমাদের সাথে, আমাকে মারপিটও করে। তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে। তারপর পাবলিক রোড জাম করে, রোড জাম করার পরে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিল সব বন্ধ করে ওরা। কোন মাঠ আমরা ছাড়বো না। এইটা আমাদের আর কোনো এই প্রাইমারি স্কুলগুলো যত আছে, এই 3টা অঞ্চলে যত প্রাইমারি স্কুলে তাদের ক্রীড়া প্রতিযোগিতার কোনো মাঠ নেই। যত রকম খেলাধুলা সব স্কুলগুলোর প্রতিষ্ঠা মাঠ এইটাই। ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি, এটা প্রায় দু বছর আগে নেওয়া। সেই জমিতে আমরা যখনই মাপ করতে যাই, আমার রেকর্ড রক্ষিত জমি, যখনই মাপ করতে যাই তো ওখানে যোগেশ্বর বলে একজন আছে, আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লোককে মারার হুমকি, প্রত্যেকবার লাঠি, গুজালি, তলোয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। ব্যাপারটা আছে, আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি যে এগুলো তুমি কেন করছো, তো বলে না এটা আমরা অনেকদিন ধরে দখল করে আছি, আমরা ছাড়বো না। তো সেইভাবে আমরা কয়েকদিন আগে মাপার যখন আমাদের ঘুরে আবার মাপ করার ডেট হলো, আমি আইসি সাহেবকে, আমাদের ঝালদার আইসি সাহেবকে এবং এসডিপিও আমাদের আবার বিডিও অফিসে, বিএলআর অফিসে সব জায়গায় আমি চিঠি করেছিলাম যে উনি বারবার আমরাকে ধমক চমক দেয়, ওখানে যেতে গেলে মারার হুমকি দেয়। এই করে নিয়ে আমি একটা চিঠি করে নিয়ে আজকে 28 তারিখে মাপার ডেট ছিল আমার ওখানে জমিটা। সেই মাপার ডেটের সময় আবার যাই আমরা। যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা 30 থেকে 40 জন হাতে হাতে কিছু মনে হয় অস্ত্রও ছিল, বাকি ঠেঙা ছিল, ছোটো ছোটো ঠেঙা, সাবল তাবল ছিল, নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপামাপি করতে পারবে না। যখনই আমরা আবার বলার চেষ্টা করি যে তোমার এখানে আছে এটা কি, কিছু একটা তো দেখাতেও ব্যাপার, এটা আমার নিজস্ব খরিদা জমি, আমার রেকর্ডভুক্ত জমি বটে, আমি তো মাপ করবো। তখন উনি এবং ওনাদের যে যারা সাথে ছিল তারা সবাই আমাদের ছেলেবে যারা পিতা মাপ ধরেছিল তারাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। যাইভাবে ওখানে পুলিশ প্রশাসনও পৌঁছেছিল, পৌঁছে নিয়ে তারা অনেকটা কন্ট্রোলে নিয়েছে এবং আমরা সেখান থেকে আবার ব্যাক করে এসেছি। বিষয়টা হচ্ছে, দেখুন আমাদের আইনের উপরে ভরসা আছে। ভারতীয় সংবিধান হিসাবে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে জমি কিনতেই পারি, কিন্তু সেখানে কে যদি বলে জবরদখল করে আমি রাখবো, আমরা ছাড়বো না জমি,
তো সেটা কিন্তু অনুচিত। যাই হোক, আমি আমার সংবিধানের উপরে, আমাদের আইনের উপরে, প্রশাসনের উপরে আমার ভরসা আছে। আমার নিজস্ব জমি আমি নিশ্চয়ই ফেরত পাবো, সেটা প্রশাসনকে আমি আবেদন করব, বিশেষ আর কিছু নেই। ঘটনা বলতে গেলে এটা ইউনাইটেড মাঠটা যেটা অনেক পুরানো, মানে আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকে এখানে ফুটবল খেলা, নানা রকমের খেলা, যত রকমের খেলা আছে আমাদের সব খেলাই হয়। তো আমরা হঠাৎ শুনতে পেলাম এরকম একজন কেউ হয়তো কিনেছে না কিনেছে ওটা আমাদের এখনও পর্যন্ত জানা নেই। তো তারা সেই জমি দখল করতে এসেছিল, তো পুরা গ্রামবাসীরা উঠে যায় এবং আমরাও খবর পেয়ে নিয়ে আমিও সেখানে স্পটে যাই, দেখি ওইখানে আমাদের ওই যোগেশ্বর মাহাতোকে ধাক্কি করে নিয়ে মাটিতে ফেলে নিয়ে মারপিট শুরু করে এবং তারা বলতেছিল যে কোনো উপায়ে আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব। তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানুমোসনা অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেব না অযথা, সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং করবে। কি নাম আপনার? বিনয় গোস্বামী। এই সরকার মাফিয়াদের উপরেই চলছে। জমি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া, চাকরি মাফিয়া, এরকম বিভিন্ন মাফিয়ারা যা আছে এই সরকারের স্তম্ভ হচ্ছে। তো তার মধ্যে যে আছে এই ধরনের একটি জমি, যেটা প্রায় গ্রামবাসীদের যে দাবি কি প্রায় 100-150 বছর থেকে ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কার্যক্রম হচ্ছে, সে হঠাৎ আর একজন দাবিদার কী করে চলে আসতে পারে? যদি দাবিদার থাকতো তো অবশ্য গ্রামবাসীরা, পুরনো লোকেরা যারা আছে গ্রামের, যখন পুরনো মানুষরা প্রত্যেকেই জানে কি কোন জমি কার আছে, এটা তোদের মাথায় রেকর্ড আছে। বিএলআর রেকর্ডের প্রয়োজন পড়ে না, তাদের মাথায় রেকর্ড আছে। হঠাৎ একজন যে আছে জমি মাফিয়ার নামে রেকর্ড হয়ে যাচ্ছে, এটা যে আছে এই সরকারের অভিনব একটা যে আছে কৃত্য আছে, যার ভিতর বিশেষ আশ্চর্য বলে আমি কিছু মনে করি না, কেন কি এরকম আমরা বিভিন্ন জায়গায় হয়ে আসছে, দেখে আসছি। এই সব করে এইখান থেকে টাকা উপার্জন করে, ধন উপার্জন করে কলকাতা পাঠাতে হয় এখানে বিএলআরও ডিএলআরওকে, আর সেই কারণে এই ধরনের কাজ যে আছে এরা করতে অ্যালাউ করে এবং এই ধরনের রেকর্ড ভর্তি করে, আর তার জন্য এই সমস্তগুলো সমস্যা আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আজকের যে ঘটনা সে সমতুল্য ঘটনাই আছে, একই ঘটনা আছে। হঠাৎ একজন মাফিয়া নিজের দাবি দেয় এবং নিজের সৈন্য সামন্ত নিয়ে সেটাকে দখল নিতে যায় এবং গ্রামবাসীরা বাধা দেয়। সরকারি মদদে এই ধরনের যে আছে সাহসী কদম নেয়ার যে প্রক্রিয়া এই সরকারে চলছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর মেনে নিতে পারছে না। যেভাবে বিগত দিনে জবাব দিয়েছে, আগামী দিনও আরও জবাব দেবে। দেখুন, মাফিয়ারা যে আছে যখন জোর কদমে যখন কোথাও দখল নিতে যাবে, তখন তারা যে গ্রামবাসীদের যে দাবি আছে, সত্যি মিথ্যা তো যারা আছে সেটা পরে প্রমাণিত হবে, কিন্তু গ্রামবাসীদের দাবি আছে কি সে মাফিয়া যে আছে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই জমি দখল করতে গিয়েছিল। সেটা অতি নিন্দনীয় এবং প্রশাসনের দেখা উচিত আছে পুরুলিয়া জেলায় যখন এই ধরনের কোনো রকমের পরিবেশ নাই, সে এই ধরনের পরিবেশ যেন সৃষ্টি না হয়। প্রশাসন এবং যে আছে পুলিশ মহকুমা এবং বিভিন্ন যারা দায়িত্বে রয়েছে তাদেরকে এইসব বিষয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাই, এবং যদি এটা সত্য হয়ে থাকে এই ধরনের জমি দখল করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে যায়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন নেওয়া হয়, এইটা আমি আহ্বান জানাই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।